দাস রয়েছেন, বিজেপি নেতা, ডায়মন্ড হারবারের। অভিজিৎ বাবু, যে কথা বলছিলেন কাশেম দা, যে আপনি বহু লড়াই করেছেন, বহু হুমকি হয়েছে, বহু আক্রমণ হয়েছে, 7,21,000 ভোটে আপনাকে হারানো হয়েছে, যেটা সম্পূর্ণটা মিথ্যে আজ প্রকাশিত হয়ে যাচ্ছে, আজ প্রকাশিত হচ্ছে। সেখানে জাহাঙ্গীর খান যে ভয় দেখাতো, সে আজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি মাথা উঁচু করে চ্যানেলে বসে আছেন, কিশলয়ের অগ্নিবাণে বসে আছেন এবং প্রশ্নের উত্তর দিচ্ছেন। এইটা হচ্ছে ডিফারেন্স। অভিজিৎ দা, আমি প্রথমে কাশিমদাকে ধন্যবাদ জানাবো। গলার অবস্থা খারাপ, চ্যানেলে দেখতে পাচ্ছেন অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। 1.5 মাসে কিভাবে রাত জেগে দিন জেগে এই দক্ষিণ চব্বিশ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করতে হয়েছে, সে শুধু আমার কাছে যারা ছিল তারা জানে। যাই হোক, শ্রমিক দা এবং শুভেন্দু দার পরে তৃতীয় কোনো ব্যক্তিকে দেখলাম রাজ্য বিজেপির এই কাশেম দা, যিনি আমার এই কাজে রেকগনাইজেশন দিলেন আর কি। ধন্যবাদ এই জন্য স্পেশাল ভাবে কাশেম দাকে। দেখুন, আমরা সঙ্গে স্বয়ংসেবক, আমরা গেরুয়ার ধ্বজ ছাড়া, গৌরীর ধ্বজ ছাড়া কারো কাছে মাথা নোয়াই না। আর এ তো মমতা ব্যানার্জি অভিষেকের এত চুনোপুটি আমাদের কাছে। মিডিয়া হাইলাইটস করেছে অভিষেককে, কিছু লোক হাইলাইটস করেছে অভিষেকের কিছু নাই। এটা মেয়ার একটা ক্লাস 8-এর সব সাবজেক্টে ফেল করা নালন্দা থেকে ডিসি পাওয়া ছেলে, মেয়ার একটা উচ্চ মাধ্যমিক পাস। আর জাহাঙ্গীরটা তো একটা অশিক্ষিত ক্লাস 8-এ ফেল, একটা জালি সার্টিফিকেট নিয়ে ঘটছে 8 পাস। একটা জরির কাজ করতো, সেইটাকে হলো 2018 সালে অভিষেক ওকে ক্রিমিনাল নেতা বানালো। শুধু জাহাঙ্গীর নয়, হাজার জাহাঙ্গীর তৈরি করেছে দক্ষিণ চব্বিশ জুড়ে। জাহাঙ্গীরের এত নাম নেওয়াই উচিত নয়। এখন তো ফলটা তো গড়ের মাঠ, মানে আমাদের শুভেন্দুদার ভয়ে জাহাঙ্গীর অলরেডি আন্ডার প্যান্ট ভিজিয়ে ফেলেছে, যার ফলে ওই বিবৃতি। আমার প্রশ্ন হচ্ছে, সে বাঘ, যে বাংলার বাঘ বলতো, জাহাঙ্গীর তো নেংটি দূরের মতো ছুটি করছে, কোথায় কি করবে বুঝতে পারছে না। কিন্তু সে বাঘ অভিষেক ব্যানার্জি কেন ছুঁচো হলো? যে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানিয়েছিল, তা আজকে তো ভোটের শেষ দিন ক্যাম্পেনিং এ ছিল, সে বাঘকে কেন ডায়মন্ডে বা ফলতাতে ক্যাম্পেনিং এ দেখা গেল না? আমি 11 বছর আগে অভিষেকে হুমকি দিয়েছিলাম, রং করা ডায়মন্ডে তোমার ঢোকা বন্ধ রং ঝরে গেছে, একটু বৃষ্টি হয়েছে, রং ঝরে গেছে। এখন দেখা যাচ্ছে বাঘের ভিতর অন্য কোনো প্রাণী, ছোটখাটো সাইজের। দেখুন, আমি যখন 2024 আমি প্রথমেই বলেছিলাম, আমার ফার্স্ট বিবৃতিতে ছিল যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয় 3 লাখ ভোটে অভিষেক হারবে, জামানত জব্দ হবে। আমার কথা কেউ বিশ্বাস করেনি। এবং অদ্ভুত ব্যাপার, আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো যে অভিষেকে তো যা হবে হবে, শুভেন্দু তো একাই কাফি। ওকে জব্দ করার জন্য 3 জেলা পাঠাবেন, আমাকে নিজে পার্সোনালি বলেছেন, ওর বিরুদ্ধে যা কেস আছে। আর আমাদের মাননীয় অমিত শাহ আছেন। আর জাহাঙ্গীর ফাঙ্গির কেউ ছাড় পাবেন। আমি 200 কোটি টাকার ফাইল জাহাঙ্গীর কাছ থেকে দিতে কমপ্লেন করেছি, ওর সম্পত্তি, ওর বউয়ের সম্পত্তি, সাইফুলের সম্পত্তি সব নিয়ে। বেশ, আমার প্রশ্ন হচ্ছে, যে 2024 সালে ওই আমাদের রাজীব কুমার চিফ ইলেকশন কমিশনার ছিলেন, আরিজ আফতাব, এই যে সমস্ত ডিএম সুমিত গুপ্তা, যে সমস্ত পুলিশ অফিসার ছিলেন, এবং কমান্ড্যান্ট ছিলেন সেন্ট্রাল ফোর্সের, এবং যে আরো ওই যিনি ছিলেন আমার এই কেসে, তাদের এগেইনস্টে কি অ্যাকশন হবে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।